রমজানের ইজ্জতে, রমজানের সম্মানে। এই মাস বড় দামি মাস, এই মাস বড় ইজ্জতওয়ালা মাস। আপনি যদি এই মাসকে সম্মান করেন, আপনি যদি এই মাসকে সম্মান করেন, এই মাস আপনার জন্য হাশরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসে, হুজুর কিভাবে আমরা সম্মান করব এই মাসকে? কোন পদ্ধতিতে সম্মান করলে এটাকে সম্মান হবে হুজুর একটু যদি বলে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন এই মাসে গুনাহগুলোকে পরিত্যাগ করে পাপাচার যত আছে সমস্তগুলো যখন ছেড়ে দেয়, গুনাহের রমজানের কারণে রোজা রাখছি, আমি এই কাজটা করতে পারবো না, আমি রোজা রাখছি বাবা, আমি গালি দিতে পারবো না, আমি ঝগড়া লাগতে পারবো না, আমি রোজা রাখছি, আমি কাউকে মন্দ বলতে পারবো না, কারো গীবত করতে পারবো না, আমি নামাজ কাজা করতে পারবো না, আমি অপকর্ম করতে পারবো না, আমি মন্দ কাজ করতে পারবো না। কেন? আমি রোজা রাখছি, এটা রমজান মাস। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে দাঁড়া করায় দিবেন, বলবেন তোমাকে যে যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তোমাকে যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আজকে সময় হলো, সুযোগ হলো, তার হাতটা ধরে ধরে তুমি আমি রবের সামনে তাকে দাঁড়া করাইয়া দাও, আর আমি রব তাকে দেখে দেখে ক্ষমা করে দেব। আরো জোরে বলে সুবহানাল্লাহ।